সব ছেলে মেয়ে জোড়া জোড়া ঘুরছে, দোকান যদিও ভিতরে নেই তারপরে জোড়ায় জোড়ায় ঘুরছে। ওদের গার্জেনরা বা কেমন? আসলে বীজ যদি ডিস্টার্ব হয় ফল ডিস্টার্ব হবে। আমড়া গাছ লাগিয়ে হিমসাগর খাওয়ার আশা করলে হবে না। তো আমি তো আর জীবনে এখানে আমার এরা দাওয়াত করবে না, আজকে একটু আদা বাটার ইচ্ছা আছে, কারণ তুমি চলবা দোষ অসুবিধা নেই। আর আমরা বললি তখন বলবে যে হুজুররা এসব কথা কেন বলবে, পারলে বক্তব্য রেকর্ড করুন। এখানে যদি গজল নাইট হতো আমার তো মনে হয় এতক্ষণ নারী পুরুষ একসঙ্গে গায়ে গা ঠেকিয়ে দেখত। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যে সমস্ত মুসলমান ভাই বোন ছেলে মেয়ে শুনছ, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা জলসায় না আসো তাতে আপত্তি নেই, কিন্তু রাস্তায় ঘুরো না। যাদের বাড়ি কুটুম এসে জম্মের খাওয়া খেয়ে রাস্তায় ঘুরছে বা পরে গিলবে, অন্তত যদি মান সম্মান থাকে বাড়ি চলে যাও। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কারণ তোমাকে তো ফোন করে বলা হয়েছে জলসার দাওয়াতের জন্য, খাওয়ার জন্য নয়। কিন্তু তুমি এত বড় ছোট লোক, তুমি এত বড় নেমোখারাম নির্লজ্জা বেহায়া, তুমি একটা বারের জন্য জলসার প্যান্ডেলের দিকে না এসে কুটুম বাড়ি নাস্তা পানি চা পানি খেয়ে রাস্তায় গুতুগুতি করছো কেন? বাড়ির হাই বুড়ো মেয়েগুলো নাই ঘুরছে, তাদের লাইফ পার্টনার দরকার। বাড়ির বউগুলো ঘুরছে কেন? তাদের স্বামীরা কি হিজড়ে? আর ওদের দেখা দেখি পিছনে পিছনে ছেলেগুলো পিছন ছাড়ে না। চলুন রাস্তার ধারে দাঁড়িয়ে দেখুন, বলবেন আমি বানিয়ে বলছি না। আমি তো জলসায় ঢোকার সময় যখন ঢুকেছি তখন 7:30 বাজে। মেন রাস্তা থেকে নেমে একদম গেটের মুখে 2 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, দেখছিলাম অবস্থা। তারপরে টুকটুক করে ভিতরে এখন আসছি, নাকের সামনে থেকে যা সিগারেট পোড়াচ্ছে, মাথা ঘুরে যাওয়ার অবস্থা। কোনো রকম নাকটা একটু চেপে ধরে ঢুকলাম। ড্রেনের পানি গেলে তার জন্য আপত্তি হয় যে তো আমাদের জায়গার মধ্যে তোমার পানি যাচ্ছে, আর তুমি সিগারেটটা টেনে ছাড়ছ কোথায়, সে হুঁশটা থাকছে না। মসজিদ মন্দির গির্জা একটু অন্তত দেখে ছাড়ো। যদি ভালো না লাগে এবিটাবিট করে বাগদি হয়ে যাও, কাওরা হয়ে যাও। মুসলমান খাতায় নাম রাখবে, গরুর গোস্ত খাবে, দাম বাড়বে, আর মরে গেলে ইমাম সাহেবের জানাজা গোসল কাফন দাফন করাবে। ওরকম নাম রাখার কি দরকার আছে? ছেলেপুলেরা যেভাবে ঘুরছে দেখলে তো মনে হচ্ছে না মুসলমান বলে। কি একটা আশ্চর্য ব্যাপার। ফুটবল খেলতে গেলে তার একটা ড্রেস লাগে, ক্রিকেট খেলতে গেলে তার একটা প্রস্তুতি লাগে, বিয়ে বাড়িতে যেতে গেলে তার একটা আলাদা একটা ড্রেস প্রস্তুতি লাগে। আর জলসার দিনে এসে ঘুরছে, তার একটা কোনো প্রস্তুতি নেই যে জলসায় আসছে না ফাংশনে আসছে, বোঝাও যায় না। টুপি মাথায় দেওয়া ফরজ নয়, টুপি মাথায় দেওয়া ফরজ নয়, কিন্তু বিয়েতে গিয়ে রুমাল বাঁধে কেন মাথায়? একটা বেমানান লাগে। মজলিসে সব টুপি মাথায় দেওয়া আছে, বোনাইয়ের কাছে টুপি না থাকলেও রুমাল একটু মাথায় জড়ায় না বাবা? কেন, কি ফরজ নাকি? তা জলসার দিন যদি মাথায়, জলসার দিনে কুটুম বাড়ি খেতে এসেছে, অন্তত একটা সিমটম কিছু তো থাকার দরকার। ঠিক আছে চলেন, আল্লাহ যদি তৌফিক এনায়েত করে কিছু কথা বলার নিয়ত করছি, বাকি মর্জি আমার আল্লাহ। এর থেকে ওই নাবাল এলাকার লোক অনেক ভালো। তাদের অন্তত মসজিদ মাটির হতে পারে, ঘর বাড়ি মাটির দেয়াল আর অ্যালবেস্টার থাকতে পারে, তাদের ধর্মের প্রতি টান আছে। এখানে বিরানিতে যতটা লোক, ওখানে বিরানি নাই, কোনো তাবারক নেই, তারপরও সারা রাত লোক বসে। বলবেন কাজ নেই তাই? তা তোমার গায়ে এত কাজ, রাত 12টার মধ্যে তো শেষ, কিসের কাজ 12টার পরে? মানুষ যত টাকাওয়ালা হয়েছে তত আল্লাহ ভোলা হয়েছে। যত পাকা বাড়ি, মাটির বাড়ি থেকে পাকা বাড়ি করেছে, বিল্ডিং করেছে, মানুষ তত আল্লাহ ভোলা হয়েছে।
আমাদের বাপদাদারা যারা এখন মুরব্বী, এনাদের গার্জেন যারা, তাদের বেলা টাকা কম ছিল কিন্তু জীবনে একটা আলাদা শান্তি ছিল। কথা ঠিক না বল? আগে মোটর সাইকেল ছিল না, ফোন ছিল না, কিন্তু বোন বোনাই আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তা তো সম্পর্ক তো ছিল খুব গাঢ়। কথা ঠিক না বল? আর এখন পিক আপ ধরলেই 5 মিনিটই বোনের বাড়ি যাওয়া হয়ে যাবে, কিন্তু বছরের পর বছর বোনাইয়ের যাওয়ার সময় নেই, সালাত আত্মীয়তা নেই, ফোন করার সময় নেই। মনের ইচ্ছা শক্তিটা হলো বড়। তো আমাকে ডাক্তার হিসাবে আনা হয়েছে, যেখানে ব্যথা প্রয়োজন মনে হবে সেখানে আমি ধরব। আমার বক্তব্য আপনার কাছে খারাপ লাগতে পারে, তার কারণ যে হাজাম মোচরমানি দিতে আসে সে বাচ্চার যেখানেই ধরুক না কেন বাচ্চা কাঁদে না কাঁদে না, কিন্তু গার্জেন মনে করে ঠিক করছে। আর গার্জেনের কষ্ট হলেও বাচ্চাকে সেইভাবেই ধরে মোচরমানি দেওয়ার ব্যবস্থাটা করে। তো আমার বক্তব্য, কারো কারোর কাছে এরকম ওই বাচ্চার মতো মনে হতে পারে। মিষ্টি খাওয়া ভালো, মানে মিষ্টি বেশিরভাগ লোকের পছন্দ। তিতো তিতো খেলে উপকার, কালমেঘ খেলে উপকার, গোশ লোভনীয় জিনিস। তারপরেও দেখবেন কিছু মানুষ গোশ খেতে পারে, কিছু মানুষ মিষ্টি খেতে পারে, কিছু মানুষ তিতো খেতে পারে না। আমার কথাবার্তা কখনো নিম পাতার মতো তিতো হতে পারে কারোর জন্য মিষ্টি মনে হতে পারে, কারোর জন্য গোশের মতো হতে পারে। পারলে বক্তব্য রেকর্ড করুন, যদি মনে হয় কোনো কথা সাদ্দাম হোসেন ভুল বলছে ধরিয়ে দেবেন, চেষ্টা করব ভুলটা সংশোধন করে নেওয়ার। আর যদি মনে হয় যে সাদ্দাম হোসেন বক্তব্য ঠিক করছে, মেনে নেওয়ার দায়িত্ব আপনার। হতে পারেন আপনি ব্যবসায়ী, হতে পারেন আপনি বিরাট একটা কোম্পানির মালিক, কিন্তু ইসলামের কাছে আপনি তুচ্ছ, কিচ্ছু নয়। এমপি এমএলএ থেকে মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবের মূল্য আল্লাহর দরবারে বেশি। কথা ঠিক না বল? তাহলে সুতরাং আপনি যে মহারথী হন না কেন আমার দেখার দরকার নেই। ইসলামের মানদণ্ডে আপনার কতটুকু মূল্য আছে সেটাই বিবেচ্য বিষয়। জলসার নামে ফাংশন বন্ধ হোক, জলসার নামে মেলা বন্ধ হোক, জলসার নামে ভণ্ডাম বন্ধ হোক, এটুকু হওয়া অবশ্যই প্রয়োজন। বিশাল আয়োজন, না খেয়ে মরণ। এখন জলসায় লোক খুঁজে পাওয়া যাবে না, শেষ মোনাজাতের আগে বিরিয়ানি দিয়ে উঠা যাবে না। ও জলসার কি দরকার আছে? মানুষ খাওয়ার জন্য এত লালায়িত। বলবেন সবে শুরু হলে একটু ভিড় কম হয়। আধার কার্ডে শুরুতে ভিড় কম হয়নি তো? এসআইআর ফর্ম নেওয়ার সময় তো ভিড় আপনার লোক কম হয়নি তো? এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় তো কই কম হচ্ছে না তো? যখন কন্ট্রোলে মাল দিচ্ছে কই তখন তো লোক কম হচ্ছে না তো? তখন গুতুগুতি করছে আগে আমার দাও। যতগুলো মানুষ বসে আছেন নিয়ত রাখবেন আল্লাহর রাস্তায় শুনছি, আমিও কিছু কথা আল্লাহর রাস্তায় বলার জন্য নিয়ত করছি। বাকি মোবারক মর্জি আমার আল্লাহর। আল্লাহ যেন নাপাক জাবানে পাক শরিয়াতে কিছু কথা বলিয়ে নেন, শ্রোতা বক্তা উভয়কে যেন আল্লাহ আমলে জিন্দেগি করার তৌফিক দান করে, বলুন আমিন। বক্তব্য সূচনা লগ্নে বলে রাখি, আমার বক্তব্য শুনতে গেলে একটু আমার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।